এ কোথা থেকে আসছো তোমরা? স্যার আমি গাড়ি কি গাড়ি চালাও তুমি? কি গাড়ি চালাও? মাহিন্দ্রা গাড়ি। তোমার বাসা কোথায়? এইখানে তোমরা এই 3 জন আড্ডা দিচ্ছ কেন? এখানে কেন আড্ডা দিচ্ছ কেন? তোমাদের এই যে চুলের এই কাটিং এর এই অবস্থা কেন বলো তো? স্যার আজকে আসলে তুমি চালাইতে চালাইতে সময় পাও না? এই কোন নেশা টেশা করো তোমরা? শোনো, নেশার বিরুদ্ধে কিন্তু আমাদের ওসি স্যার একদম কঠোর অবস্থানে আছে। ভুলেও কিন্তু এই কাজের মধ্যে যাবা না। কি বলছি বুঝছো? যদি যাও কঠিন বিপদে পড়বা। বুঝাইতে পারছি? নিজে সচেতন থাকবা, মানুষকেও সচেতন করবা। এবারে ভালো করে সার্চ করেন রাজীব ভাই, করে সার্চ করেন তো। এই ছেলে ওরা দৌড়াইলো কেন? আমার বন্ধু ছিল না ওরা? এই তুমি কি করো? কোথায়? তোমার চুলের এই অবস্থা কেন? তোমার চুলটা একটু দেখাই, দেখো। তোমার এই চুলের এই অবস্থা কেন? Nama
গাজারটা সব আমাকে দাও। ওখান দাঁড়াও, ওখান দাঁড়াও। আচ্ছা ওটা ভাই ধরো। আর না ওটা তো গাছ চালু আমি দাঁড়াও বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সখীপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান স্যারের নির্দেশনায় আমরা আজকে উপজেলা পরিষদ মাঠে মেলা উপলক্ষে সেখানে আমাদের চেকপোস্ট ডিউটি চলমান আছে। আর এরই ধারাবাহিকতায় আমরা এখানে আজকে চেক করছি। আপনারা জানেন মেলায় আগত লোকজন বিভিন্ন সময় ইফটিজিংয়ের শিকার হয়। তাছাড়াও মেলা থেকে বিভিন্ন ধরনের ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় আমরা আজকের এই চেকিং অভিযান পরিচালনা করছি। বড় ভাই কিছু সালামি দিছিল কিছু সবজি কিছু রেখে দিয়েছে সভাপতিকে আচ্ছা দাদা কি করেন আপনি? জি আমি চাকরি করি কিসে? স্বামী বাংলাদেশ মোবাইল কোনখানে? কোন শোরুমে? বসুন্ধরা পাঁচতলায়? না এখন আর পাঁচতলায় কিছু না বেসমেন্ট ওয়ান আগে তো পাঁচতলায় ছিল। আগে গ্রাউন্ড ফ্লোরে ছিল, পাঁচতলায় ছিল, ছয়তলায় ছিল, এখন এখন সভাপতি আপনি? আপনি তো সবসময় থাকেন না, দেখাশোনা করেন না। সবসময় আর থাকি না বলতে থাকে কে তাহলে? কে দেখে এটার ভিতরে যে আড্ডা জমে বা কি হয় না হয় এগুলো কে দেখে? কে পর্যবেক্ষণ করে? পর্যবেক্ষণ বলতে এখন আমরা তো সবাই থাকি না এক্সাম্পল এখন হয়তো আপনি থাকেন না, কারো কাছে চাবি থাকে, এর ভিতরে বসে নেশা করে, এই করে সেই করে, এগুলোর তো রিপোর্ট আছে। এখানে তত্ত্বাবধান করে কেডা? এখানে উপদেষ্টা কামুডে আছে, বিভিন্ন ধরনের আপনি আছে না, আপনি না থাকলে তো পরিচালনার জন্য লোকজন থাকবে। এই আপনার নাম কি? সভাপতি আপনার নাম কি? আমার নাম হচ্ছে এমদাদুল। এমদাদুল। আচ্ছা, আপনাদের আমরা যে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই। আমাদের ওসি স্যারের কাছে আপনাদের মতোই এলাকার যারা বিভিন্ন জনগণ আছেন এরা মেসেজ পাঠাইছে যে লাঙ্গুলিয়া বংশীবাড়ি ইয়ুথ ক্লাব যেটা আর কি, হ্যাঁ, এই ঘরে বিভিন্ন বকাটে পোলাপান বৈশা নেশা করে। আমার কথা বলছেন, সেই তথ্যের প্রেক্ষাপটে কিন্তু আমরা এখানে আসছি। তো আপনাদের এই ক্লাবের উদ্দেশ্য কি? এই ক্লাবটা রাখার দরকারটা কি? এটা দিয়ে কী করেন আপনারা? এই ক্লাব তো আমি ভালো কিছু সুফল বই আনে বলে আমার তো মনে হয় না। আমি তো আরও দেখলাম যে এখানে যে কয়টা আছে গন্ডগোলের হোতাই এইগুলা, এই বিভিন্ন আপনার পাড়ায় পাড়ায় ইয়ে হয়, এই ঝামেলা হয়, ওই ঝামেলা হয়। দরকারটা কি এগুলা নেই? এখন পর্যন্ত কিন্তু আমাদের ক্লাবের বিরুদ্ধে এরকম কোনো ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আপনি পাবেন কিভাবে? আমরা পাইছি, আমরা আইনের লোক। ঠিক আছে, আপনার কাছে তো কেউ দিবে না, যে ব্যবস্থা নিতে পারবে তার কাছেই দিবে। সেটা ঠিক আছে, কিন্তু জনস্বার্থে যে কাজ আর এই ক্লাবের কাজটা কি? ক্লাবের কাছে উন্নয়নের জন্য আমরা জনগণের জন্য কি করেন? কি করেন আপনারা? বলেন দেখি। যেমন ফান্ড আছে? রমজানের নিজস্ব ফান্ড সব আমাদের কিস্তি ভিত্তিক যে ফান্ড, যেমন রমজানের মধ্যে আমরা দরিদ্রের মাঝে খাবার বিতরণ করেছি, এতিমখানায় আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি, এর আগে আমাদের রাস্তা মেরামত হয়েছে, মানে যাই করেন শুনেন, এটার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে, আমি তো আপনার চিনি না, আপনার সাথে ব্যক্তিগত সূত্রতা আছে, এত দূর থেকে আমার উদ্দেশ্য কি এখানে আসার? 500 টাকা তেল খরচ করে আমার কথা হইলো এইটার আছে, মানে কমপ্লেইন আছে ওসি স্যারের কাছে। আপনাদের মতো লোকেরাই দিছে, যে কেউ দিছে। এখন যদি নেক্সট আমরা আজকে বলে গেলাম, সরাসরি ওয়ার্নিং দিলাম সামনে, না, এটা অফ থাকবে স্যার। এই ইয়ংস্টার ক্লাব এটা অফ থাকবে। এর ভিতরে কেউ বসবে না, এর ভিতরে কোনো আড্ডা হবে না। যদি এরপরে জানি এর ভিতরে আড্ডা হয়, কোনো খারাপ কাজ হয়, তাহলে সভাপতি আপনি দায়ী থাকবেন। আমি সভাপতি সেক্রেটারি যে আছেন তারা দায়ী থাকবেন। বলেন। আপনি কে? আপনার পরিচয় বলেন। আমার নাম সজল শিকদার। হ্যাঁ, আমি প্রফেশনাল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আমি ক্লাবের সদস্য। বলেন।
আমাদের এই ক্লাব এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গ্রামীণ সকলের সুযোগ সুবিধা দেখা, একে অন্যের পাশে দাঁড়ানো, কোনো মানুষ যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে তাদেরকে হেল্প করা, যে কোনো সামাজিক কাজে আমাদেরকে। এটা তো আসলে অভিযোগ গিয়েছে আপনাদের কাছে, তাই না? তা আপনারা সেই ব্যাপারটা তদন্ত করেন, তদন্ত সাপেক্ষে যদি আপনারা প্রমাণ পান যে আমাদের ক্লাবে কোনো প্রকার নেশা হয়, তাহলে আপনাদের আইনি ব্যবস্থা যা আছে সেটা নেবেন। আপনাদের এই ক্লাবের আইনগত ভিত্তিটা কি, এটা আমাকে আগে বোঝান। ক্লাবের আমাদের যে আইনগত ভিত্তি, যে রেজিস্ট্রি করতে হয় প্রত্যেকটা ক্লাবে, তো আমাদের ক্লাবের রেজিস্ট্রেশন নেই। না নেই, তাইলে আপনি কেন করবেন? না, আমি একটু বলে শেষ করি। আমাদের ক্লাবের রেজিস্ট্রেশন নেই এবং সারা সখীপুর উপজেলাতে কিন্তু এরকম অসংখ্য ক্লাব আছে যাদের রেজিস্ট্রেশন নেই। এখন আমাদের ক্লাবে যদি আমাদের রেজিস্ট্রেশন না থাকার কারণে যদি আমরা ক্লাবে বসতে না পারি, মানে মাইন্ড করেন না, তাহলে তো সখীপুরের সব ধরনের অরেজিস্ট্রিত ক্লাব যেগুলো আছে সেগুলো তো সবই তো বন্ধ করে দেওয়া উচিত, তাই না? এখন ক্লাব যে আমরা বন্ধ করি না, এটা আপনি কিভাবে বললেন? আমরা বেশ কিছু ক্লাব বন্ধ করছি আমাদের অভিযানের প্রেক্ষাপটে, এবং যেইগুলো স্পেসিফিক, যেগুলোর বিরুদ্ধে অভিযোগ আসতেছে আমরা সেখানে যাচ্ছি। আমার কথা বলছেন? অভিযোগ যাইতেই ভাই পারে। শুনেন, আপনার এই ক্লাবের প্রতিষ্ঠা কবে? 2016? জি। 2016 সালের পরে কি পুলিশ এখন আসছে? না, আসেনি। কোনো ঝামেলা করছে? না, করেনি। আমরা তদন্ত বুঝি না, আপনাকে সরাসরি বলে গেলাম যা কমপ্লেন হয়েছে। আপনি আগেই বলছে আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, আপনি আমাকে চিনেন, কোনোদিন দেখছেন? আপনার আমি কোনোদিন দেখছি? কেন আমার আশা লাগলো এখানে শত শত ক্লাব সাইডে আলাপ রেজিস্ট্রেশন থাকুক আর না থাকুক, আমার কথা হলো আপনার কাছে আসছি, যে কোনো ঝামেলা হয়েছে আপনি এটা তত্ত্বাবধান করবেন বা দেখবেন। যদি এরপরে কোনো ঝামেলা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব, বা আপনারা যদি এরকম উপদেষ্টা থাকেন বা আপনি সদস্য, যেহেতু আপনি কথা বলতেছেন, এটার কিভাবে কি করবেন এটা বুঝে দেখেন, কারণ আমরা আসছি এই কারণে আসছি। আপনারা এর পরবর্তীতে যদি এরকম কোন রকম কোন মানে আপনাদের আইনের বাইরে না, যদি আমি আপনাকে একটা মেসেজ একটা ক্লিয়ার করে দিতে চাই। আপনি যেমন অন্যান্য ক্লাবের রেজিস্ট্রেশন নেই, আপনারটা তো নাই, এইটা বন্ধ করতে হলে অন্যটা করতে হবে। বিষয়টা এরকম না, আপনার কথার মিনিংটা কিন্তু তাই। আমি বলি লেট মি ফিনিশ, আপনি আমাকে একটু বলতে দেন, শেষ করতে দেন। আপনি শেষ করতে দেন। বিষয়টা হচ্ছে আপনি আগে আইন মানেন, আগে নিজে মানেন, নিজে থেকে শুরু করেন। আপনার এই ক্লাবের তো বৈধতাই নাই, আপনি বৈধতা নিয়ে আসেন, আপনি রেজিস্ট্রেশন করেন, সেটা আপনি করেন না কেন? আপনি আরেকজনের দিকে আঙ্গুল তুলবেন কেন? আপনি নিজেরটা নিজে করেন, আপনি নিজেরটা নিজে করেন, নিজে থেকে শুধরান। আপনারা যেহেতু বলতেছেন আপনারা ভালো কাজ করতেছেন, তাহলে আপনারা সেই ভিত্তি নিয়েই আসেন, সেখানে যাতে আমরা না আসতে পারি, আমরা সেরকম কিছু না করতে পারি আপনার বিরুদ্ধে। নাকি আমি কি ভুল কিছু বললাম? না, আপনি ভুল বলেন। তাহলে আপনি সেইভাবেই আসেন, আপনারা ওইভাবে পাকাপোক্তভাবে আইনগতভাবে নিয়ে আসেন। সেটাও আপনারা তদন্ত করেন, আমি তো বলতেছি না আপনারা তদন্ত করেন না। সেই জন্যই তো আসলাম। বলছি আপনার উদ্দেশ্যটা কি? ভালো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লাঙ্গুলিয়া বংশীবাড়ি এসে উপস্থিত হলাম ইয়ংস্টার ক্লাবের এখানে। আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। আপনাদেরই তথ্যের ভিত্তিতে যে ইয়ংস্টার ক্লাবের এখানে কিছু বকাটে ছেলেপেলে বসে নেশা করে, সেই প্রেক্ষাপটে আমরা এখানে আসলাম। আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম। আপনারা দেখছেন তাদেরকে সার্চ করা হচ্ছে। লাঙ্গুলিয়া বংশীবাড়ি ড্রিম টাচ ইউথ ক্লাব। হ্যাঁ, লাঙ্গুলিয়া বংশীবাড়ি ড্রিম টাচ বংশীবাড়ি না দিন দুপুরে ছেলে মাদক সেবন করে সেই বিভিন্ন আচরণ করে, তো এটা তো অবশ্যই এটা কি এটা হয়তো বলছি দেখি। হ্যাঁ, দেখেন আমরা একটু ভিতরে ভিডিও করেছি, সাইড দেন। লাঙ্গুলিয়া বংশীবাড়ি তো স্যার লেখছেন এটা লাঙ্গুলিয়া বংশীবাড়ি। দাঁড়ান, ভিডিও ইয়েটা রাখেন, দেখেন।